জাগো বাংলা স্টল নিয়ে বিতর্ক কন্যাগর বইমেলায়। মেলার মাঠে জাগো বাংলাকে স্টল করতে না দেওয়ায় রেগে গেলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবার সামনেই কন্যাগরের পুরপ্রধান স্বপন দাসকে ভর্ৎসনা করলেন তিনি। যুব একটা করবে, তারপর ছাত্র পরিষদ একটা করবে, এটা হয় না। জাগো বাংলা স্টল দেওয়া উচিত ছিল, এটা অন্যায় করেছে, এটা আমি মানতে পারছি। আচ্ছা, একটা বই দিচ্ছে, এই স্টলটা তোমার জাগো বাংলাকে দিতে পারছো। জাগো বাংলা পুরনো, এরপরে বলবে ক্ষেত মজুর একটা করেছে, না মঞ্চের এই পাশেই দিয়েছে। ঠিক আছে, এখানে ও পাশটা কে দেখতে যায়? স্বপন কথা কেন বলছিস? শুক্রবার শকুন্তলা কালী মন্দির মাঠে শুরু হয়েছে কন্যাগর বইমেলা, আর তারপরেই জাগো বাংলা স্টল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরপ্রধান অবশ্য দাবি করেছেন, এখানে রাজনীতির বিষয় নেই, প্রকাশনা সংস্থাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আগে আসার ভিত্তিতে। জাগো বাংলা বা গণশক্তি এরকম ধরনের কেউ যদি অ্যাপিল করে তাহলে সেটা আমরা দেখি, প্রত্যেকেরটাই বিচার বিবেচনা করি, কাউকেই ফেরাবার কোনো ব্যাপার নেই। তো গণশক্তি নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, বিভিন্ন গণশক্তি। এখন যদি বলে আমাকে ওই সামনের ঘরটা দিতে, আমি তো দেবো না। তার কারণ এখানে মেইনলি হচ্ছে প্রকাশনা সংস্থা এবং পরপর যারা আগে আসে, আমাদের আগে আসা আগের ভিত্তিতে বুকিং হয়। যারা আমরা পেপারে বিজ্ঞাপন থাকে, তারপরে যারা দেয় তারা প্রত্যেকবারই আসে, এসে পরপর টাকা দেয়, পরপর বুকিং হয়। যে কটা স্টল আছে যারা আগে আসে আগে পায়, যারা আসে না পরে চাইলে তো আমি কোথার থেকে দেবো। এবং অনেক প্রকাশনী সংস্থা চেয়েছে, পরবর্তীকালে আমি দিতে পারিনি। মেলার মাঠের বাইরে স্টল হয়েছে জাগো বাংলার। মেলা থেকে বেরিয়ে সেখানে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টলটা এখানে হয়েছে, তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে জাগো বাংলা স্টলে এসে তারা যেন বইটাই কেনে। দিদির সব বই আসে রয়েছে, জাগো বাংলা স্টল এখানে রয়েছে। হ্যাঁ, তো সবাই যেন বই কেনে। তৃণমূলের মুখপত্র হিসেবে জাগো বাংলার পরিচিতি। এই প্রকাশনা থেকে মুখ্যমন্ত্রীর বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। মেলার মাঠে জাগো বাংলা জায়গা না পেলেও কন্যাগর সবুজ যোদ্ধা নামে একটি বুক স্টল রয়েছে সেখানেও পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই বিষয়টি উল্লেখ করেন পুরপ্রধান। জাগো বাংলার ক্ষেত্রে যখন দরখাস্ত করেছে জাগো বাংলার পক্ষ থেকে, তখন অলরেডি যেই ঘরটা চেয়েছে সেই ঘরটা বুকিং হয়ে গেছে। কারণ কারুর বুকিং নিয়ে আমি তো বাদ দিতে পারি না। এবং মমতা ব্যানার্জির লেখা বই দেখুন মঞ্চের মধ্যে আরও আছে, আরেকটি স্টল আছে, যারা স্টল করেছে তারা আগের থেকেই করেছে। তারা মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত লেখা বই তারা এখানে রয়েছে। আর জাগো বাংলাকেও লাস্ট যখন ফাঁকা ছিল, অ্যাভেলেবেল অ্যাজ পার অ্যাভেলেবিলিটি একটা স্টল দিয়েছিলাম এই পাশের মঞ্চের ডান দিকে, সেটা ওদের পছন্দ হয়নি বা কিছু, বাইরে করেছে। কন্যাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে কন্যাগর মেলার বাইরে জাগো বাংলার বুক স্টল হয়েছে। সামাজিক মাধ্যমে তার নাম করে একটি লেখা ভাইরাল হয়েছে, যেখানে লেখা, কন্যাগরের পুরপ্রধান স্বপন দাসের অনমনীয় মনোভাবের কারণেই বইমেলায় জাগো বাংলা স্টল করা গেল না। তবে এদিন সাংসদ ও পুরপ্রধানের বিতর্কে ঢুকতে চাননি তিনি। সেটা দলীয় উচ্চ নেতৃত্বের ব্যাপার, সেগুলো আমি উচ্চ নেতৃত্বের ব্যাপার, কি কাকে ধমক দেবে কি। উনি চলে এলেন তো, উনি তো হ্যাঁ অবশ্যই আমাদের সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি আমাদের মধ্যে এসেছিলেন জাগো বাংলা স্টলে। জাগো বাংলা তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, উনি তো তৃণমূল কংগ্রেসের এমপি, তো আশা খুব স্বাভাবিক। উনি কি বললেন আপনাকে ভেতরে করার কথা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আগামী দিন আরও ভালো হবে, সেটাই বলে গেল। কিন্তু উনি একদম পুরপ্রধানকে কড়া ধমক দিলেন এই বিষয়ে, যে কেন ভেতরে? সেটা আমি কি বললাম, সেটা উচ্চ নেতৃত্বের ব্যাপার। সেগুলো আপনারা কি আগে থেকে এটার জন্য অ্যাপ্লাই করেননি ভেতরে? দেখুন এগুলো আমি অতটা, দেখুন এগুলো নেতৃত্ব কি করেছে না করেছে তাদের ব্যাপার, আমাদের নির্দেশ এসে এখানে করার আমি করেছি। সব মিলিয়ে এবার শুরু থেকেই কন্যাগরের বইমেলাকে ঘিরে জমে উঠল রাজনৈতিক কাজিয়া। দ্য ওয়াল ব্যুরো।